খারাপ আবহাওয়া এবং ঘন অন্ধকারের সুযোগ নিয়ে তারা সীমান্তে টহলরত বিএসএফ এর 4 জন সাহসী জওয়ানকে জোর করে আটক করে এবং তাদের বাংলাদেশ সীমার ভেতরে নিয়ে যায়। ভারতীয় গুন্ডামির দিন শেষ, এবার সীমান্তে বিএসএফকে ডিম থেরাপি দিচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের বিজিবি বদলে গিয়েছে। বিজিবি এখন ভারতীয় সীমান্তে নীরব দর্শক নয়, বরং দাঁতভাঙ্গা জবাব দিচ্ছে ভারতীয় বিএসএফকে। বিগত কয়েক সপ্তাহ বাংলাদেশের বিজিবির সাহসিকতা এখন মিডিয়ার খবরের শিরোনাম। এবার এমন কাজ করে দেখালো বিজিবি, যা দেখে ভারতীয়দের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্তের ভেতর প্রবেশ করে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে আটক বিএসএফ। চোর ভারতীয় বিএসএফের 4 জওয়ানকে ডিম থেরাপি দিতে বাংলাদেশ কিডন্যাপ করেছে বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। ভারতের পূর্ব সীমান্তে সাম্প্রতিক সময়ে যেভাবে ঘটনাগুলো সামনে আসছে তা পুরো দেশের দৃষ্টি নিজের দিকে টেনে নিয়েছে। সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব এবং আমাদের জওয়ানদের সুরক্ষা, এই সমস্ত বিষয় আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসছে। তো আজকে আমরা আপনাদের এমন একটা ঘটনার কথা বলতে যাচ্ছি যা সীমান্তে বাড়তে থাকা উত্তেজনাকে ঘিরে একাধিক গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। চলুন তাহলে বিস্তারিত বুঝে নেওয়া যাক রিসেন্টলি রাতের অন্ধকারে সীমান্তে আসলে কি ঘটেছিল এবং এই পুরো ঘটনাকে ঘিরে কি ধরনের আলোচনা সামনে আসছে। তো বন্ধুরা, যখন থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে স্মার্ট কাটা তারের ফেন্সিং এর কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে, তখন থেকেই বাংলাদেশ সেনা এবং সেখানে বসবাসকারী মানুষের একাংশ অস্থির হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই ফেন্সিং কে কেন্দ্র করে সীমান্তে একাধিক সংঘর্ষ এবং গুরুতর বিরোধ দেখা যাচ্ছে। কিন্তু আজকে সকালে পূর্ব সীমান্ত থেকে যে চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসছে তা ভারত এবং বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে এক ঝটকায় সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বস্ত সূত্র এবং গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী রাতের অন্ধকারে বাংলাদেশের সেনাবাহিনী স্থানীয় দূষিতদের সঙ্গে মিলিত হয়ে এমন একটা ভয়ঙ্কর দুঃসাহসিক কাজ করেছে যা কল্পনাতেও আসেনি। খারাপ আবহাওয়া এবং ঘন অন্ধকারের সুযোগ নিয়ে তারা সীমান্তে টহলরত বিএসএফ এর 4 জন সাহসী জওয়ানকে জোর করে আটক করে এবং তাদের বাংলাদেশ সীমার ভেতরে নিয়ে যায়। তো আমাদের 4 জওয়ান হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার এবং সীমান্ত পার করে নিয়ে যাওয়ার খবর হেডকোয়ার্টারে পৌঁছানো মাত্রই বিএসএফ এর ক্ষোভ চরমে পৌঁছে যায়। ভারতীয় কমান্ডাররা সঙ্গে সঙ্গে অ্যাকশন মোডে চলে যান। এক মুহূর্ত দেরি না করে রাতের মধ্যেই ভারতীয় জওয়ানরা এমন শক্তিশালী পাল্টা অভিযান চালায় যে সীমান্তের ওপারের পোস্ট গুলো কেঁপে ওঠে। তখন বিএসএফ তৎক্ষণাৎ পাল্টা পদক্ষেপ। বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক নিয়ম না মেনে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। এছাড়াও ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে তারা। এমন অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সীমান্তে সাহসিকতার পরিচয় দিচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীদের তো ফেরত নিচ্ছেই না, উল্টো বিএসএফকে কান ধরে বাংলাদেশে নিয়ে এসে ডিম থেরাপি দিচ্ছে। ভারতীয় গদি মিডিয়া লজ্জায় এই খবরটি প্রচার করছে না। বলিউড মুভিতে দেখানো বিএসএফ আর বাস্তবে তাদের বিএসএফ এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সাম্প্রতিক সময়ে বিজিবির এমন কর্মকাণ্ডকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।